আমার দেখা 1971 থেকে 2025 যারাই দায়িত্বপ্রাপ্ত ছিল সবাই আখের গোছাইতে আসছে। বাংলাদেশের রং হেডেড কিছু লোক আছে, এরা দায়িত্বে আসে। কেন আসে? চিরতর এদেরকে ঝাড়ু পেটা এবং জুতা পেটা করা উচিত। ধর্মীয় প্রতিষ্ঠানে শোষক বসা। আমি 1 মাস আগে বললাম থেকে এই জায়গায় আসছি, সফর করছি, তাও ট্রেনে আসছি সিলেট থেকে। যখন রাত্রিকালীন আমরা ছিলাম এই গ্লাসগুলা তখনও ছিল না, এখনও দেখতেছি নাই। টাকা দেবে গভর্নমেন্ট তহবিল থেকে, কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় যদি একটু সুদৃষ্টি দেয় যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী দেখি লালগা লিসা কি যেন সংবর্ধনা নিয়ে নদী না জানি খাল কাটতে যায়। সি বাংলাদেশের রং হেডেড কিছু লোক আছে, এরা দায়িত্বে আসে। কেন আসে? বাস্তব সম্বন্ধে এদের কোনো ধারণা নাই। আর সবচেয়ে বড় হইল বাংলাদেশের ক্ষমতায় যখন যে দল এবং যারাই আসছে বাঙালির খেটে খাওয়া মানুষের আয়ের টাকা লুটপাট করার জন্য আসছে, এদেরকে চিরতর এদেরকে ঝাড়ু পেটা এবং জুতা পেটা করা উচিত। মালিক যদি আমার তৌফিক দিত, আজকে এখান থেকে আমি সমস্ত উপদেষ্টাদের দপ্তরে যাইতাম যে তোমরা জনগণের খেদমতদার, শোষক না। এই দেশে বেনিয়া বাহিনীর মতো সমস্ত লোকগুলা অত্যন্ত নিকৃষ্ট মানের, এরা মানুষ না, অমানুষ। আমার দেখা 1971 থেকে 2025 যারাই দায়িত্বপ্রাপ্ত ছিল সবাই আখের গোছাইতে আসছে। যেন আমি দেখছি আত্মীয় লীগ, হাইব্রিড লীগ, কাউয়া লীগ, এখন আবার সমন্বয়কেরা ফোনে কথা বলে। গেলাম মিরপুর মাজারে ওরস শরীফে, যারা অন দায়িত্ব আছে, গরু আসছে 100, কাটছে হয়তো 30টা বা 40টা, বাকিগুলা ফাঁসার করা। ধর্মীয় প্রতিষ্ঠানে শোষক বসা, ব্যবসা, আমাদের দ্রব্যমূল্য যেটা নাগালের মধ্যে থাকার কথা, সিন্ডিকেট করে সেই দিকে। যাত্রী পরিবহন আমার বলার থেকে ঢাকা 178 বা 80 কিলোমিটার, সেই হিসাবে আমরা সর্বোচ্চ 150 টাকার মধ্যে বা 180 টাকার মধ্যে বলার থেকে লঞ্চে যাওয়ার কথা। আর আমরা 350 সিন্ডিকেটের জন্য আপনি যান দোয়েল পাখিতে 400, 500, 600, 700, প্রত্যেকটা জায়গায় দেখার কেউ নাই। এই দেশটার মালিক কোথায় গেছে আমরা জানি না।